আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওর শুরুতেই প্রথমে বলি, দেখেন আমি ভাই নতুন ভিডিও করি তো ভিডিও এডিটিং সম্পর্কে তেমন ধারণা নাই, আস্তে আস্তে শিখতেছি। হয়তো বা আমার ভিডিও আপনাদের কাছে ভিডিও করার ঘটনা আপনার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং বাস্তব। আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেই সেটা আমি যাই না শুনি না বুঝা এবং বাস্তবতা সম্পর্কে দেখা যাচাই বাছাই করে আপনাদেরকে ইনফরমেশনগুলি দেই। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি জানেন, আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করব যারা বর্তমানে বাংলাদেশে আছেন, পর্তুগালে আসতে চাচ্ছেন তাদের জন্য। বিষয়টা কি হলো কি জানেন, এখানে কিন্তু মানুষ বিভিন্নভাবে আসে। আমি আসছি D1 ক্যাটাগরিতে, আমারও অনেক বন্ধু বান্ধব আসছে, তারা আসছে সিজনাল বিষয় মানে E8-এ। বিষয় ক্যাটাগরি হচ্ছে E8 বা সিজনাল বিষয়। ভাই, বর্তমানে সিজনাল বিষয়ে এই পর্তুগালে আর কাগজ হবে না। রিসেন্টলি আমার দুইটা ফ্রেন্ড ওরা E1-এ আসছে, সরি E8-এ আসছে। E8-এ আসার কারণে ওরা যখন উকিল ধইরা ট্যাক্স 3টা বা 4টা বা 5টা মনে হয়, ধরেন 6টা ট্যাক্স দেওয়ার পরেই, 6 ট্যাক্স দেওয়ার পরে ওরা উকিল ধইরা ফিঙ্গারের ডেট নিয়ে গেছিল ফিঙ্গার দিতে। আইমা সরাসরি নিষেধ করে দিছে যে সিজনাল বিষয়ে আর কার্ড দেওয়া হবে না, রেসিডেন্ট পারমিট দেওয়া হবে না। সো ভাই খুব কেয়ারফুল, যে যেখানে আছেন বাংলাদেশের যেখান থেকেই আসতে চান এই পর্তুগালে, দয়া করে দালালের সাথে, দালাল বললে জিনিসটা খারাপ দেখা যায়, অসম্মান করা হয়, যার মাধ্যমে আসবেন ওই ভাইয়ের সাথে কথা বলে জিজ্ঞাসা করবেন যে আপনার ভিসা ক্যাটাগরি কী দিবে, সিজনাল নাকি D1। ভাই সিজনাল হলে ভাই দয়া করে আইসেন না, সিজনাল আর কাগজ হবে না। তো আমার বন্ধুর বিষয়ে যেগুলি বলতেছিলাম, ওরা যখন গেছে ফিঙ্গার দিতে ওদেরকে নিষেধ করে দিচ্ছে এবং ওদেরকে বলছে ভিসা এক্সটেনশন করতে 3 মাসে করতে পারবে, 90 ইউরো লাগবে। ওরা তো মনে করেন ওরা করে নাই, ওরা চলে আসছে, এসে বলছে যে আমরা পরে আবার আসবো। তো বললে চলে আসছে, মেইন যার মাধ্যমে এই দেশে আসছে তাদেরকে ধরছে। মানে হেতে কী কয় জানেন, হেতে কয় ঠিক আছে তোমরা দেশে চলে যাও, তোমরা আবার D1-এ আনবো। এটা কি কোনো কথা হইলো? কিন্তু এখন তো ওই বেচারারও কিছু করার নাই। আগে মানুষ অবৈধভাবে আইসা ফাইল লক কইরা কাঠ পায়ে ফেলাইছে, কিন্তু বর্তমানে ফাইল লক তো বন্ধ। এটা তো হয়তো আপনারা জানেন, না জানলেও ভালোভাবে জানা নেন, বর্তমানে পর্তুগালে ফাইল লক টোটালি বন্ধ, 70 বন্ধ। এবং সিজনাল বিষয়ে আপনি কোনোভাবেই বর্তমান যে নিয়ম, এই নিয়মে আপনি ফিঙ্গার দিতে পারবেন না। আপনার বিষয় মেয়াদ শেষ হয়ে গেলে এখন বর্তমানে ধৈর্য ধরে দেশে পাঠিয়ে দিবে, এরকম সিচুয়েশন নিচ্ছে এবং বর্ডারে খুবই হার্ড চলতেছে। তো ভাই যেখান থেকে আসেন, যেমনি আসেন, খুব কেয়ারফুললি যদি ভিসা নিয়ে আসেন, সিজনাল বিষয় আসবেন না, কারণ সিজনাল বিষয় আসলে ভাই কার্ড হবে না। আর এখানে আপনি এখন আর অবৈধভাবে থাকতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণ চেকিং চলতেছে। আমি মনে করেন যে আমি তো মোটর সাইকেলে রাইডিং করি, মোটর সাইকেলে ডেলিভারি করি, প্রত্যেক দিন মনে করেন যে ম্যাক্সিমাম 2বার আমার চেক হয়, আমার ডকুমেন্ট চায়, আমার কাগজপত্র দেখে। গতকাল হচ্ছে কি এর একজন কইতেছে যে এর সব ঠিক আছে, এ কথা কইছে, আমার চেক কারণে ছেড়ে দিছে, কারণ আমার আগের দিনও চেক করছে, যার কারণে এই কথা বলছে যে সব ঠিক আছে, ওরা ছেড়ে দিছে, আমি চলে আসছি। আপনার কাগজপত্র ঠিক থাকলে কোনো সমস্যা নেই। আমার লাইসেন্স আছে, আমার রেসিডেন্ট কার্ডও আছে, এই দুটো হচ্ছে মেইন জিনিস। এরপর হচ্ছে আমার মোটরসাইকেলের কাগজ আছে, ইন্স্যুরেন্স আছে, শেষ। এখানে আমার কাজ শেষ, আমার ওরা দূর চেক করে ছেড়ে দেয়। কিন্তু ভাই বর্তমানে খুবই হার্ড লেভেলে যাচ্ছে পর্তুগাল, বর্ডারগুলিতে কড়াকড়ি শুরু করছে। এবং মেন বিষয়টা হচ্ছে আপনাদেরকে এটা বলতেছি ভাই, যে সিজনাল বিষয় কেউ পর্তুগাল এখন বর্তমানে কেউ আসবেন না। যদি আসেন ভাই তাহলে এসে ফাইসা যাবেন। তো দয়া করে সবাই জিনিসটা খেয়াল করবেন। আমার এই ইনফরমেশনটা যদি আপনি জানেন আলহামদুলিল্লাহ, যদি না জানেন তাহলে জানলেন, আর যারা আছে আপনার বন্ধুবান্ধব তাদের সাথে শেয়ার করেন। আর আমার চ্যানেলটা তো নতুন ভাই, আমি আপনাদের জন্য চেষ্টা করব বাস্তবপন্থী এবং বর্তমান অবস্থা নিয়ে আপনাদেরকে তুলে ধরার জন্যে। তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে একটু আগে দেওয়ার চেষ্টা করেন। আমি চেষ্টা করব আপনাদের সবাইকে ভালো ভালো বর্তমান যে নিউজগুলি যেগুলি জানলে আপনাদের উপকার হবে, যেন আপনাদের ক্ষতি না হয়, আমি চেষ্টা করবো আপনাদের ওইসব নিউজগুলি আপনাদেরকে আপডেট করতে। সো সবাই কেয়ারফুল, যারা পর্তুগাল আসতেছেন বর্তমানে D1 ছাড়া E8 কেউ আসবেন না, সিজনাল বিষয়ে আসবেন না। দাল্লা যদি বলে যে 6 মাস পরে ফিঙ্গারের ব্যবস্থা করে দিব, এই করব ওই করব, ভাই দালালের খপ্পরে পড়েন না। এখন দালাল বললাম, দালালের খপ্পরে পড়েন না। যদি পারেন সিজনাল বিষয়ে D1-এ আসেন, রেসিডেন্ট বিষয়ে আসেন, না আসলে ভাই অন্য কোনো দিকে ট্রাই করেন ভাই। এখানে এসে ভাই ফাইসা গেলে ভাই জীবনে আর কিছু করতে পারবেন না।
এখানে করে আহামরি কিচ্ছু নাই যে আপনি লাখ লাখ টাকা কামাই করে দেশে ব্যাংক ব্যালেন্স করে লাবেন 6 মাস 1 বছর 2 বছর পরে দেশে গেলেন গা। বা এখানে কিচ্ছু নাই, আমরা আছি, আমরা বুঝি। সবাই ভিতরে কথা বলে না। বর্তমান পর্তুগালের অবস্থা খুবই খারাপ। এখানে আসে সবাই ঘুরতে, খাইতে, দেখতে। চাকরি করতে, কাজ করতে খুব কমে আসে। এখানে পর্তুগিজ আছে, কিছু কিছু পর্তুগিজ আছে 10 বছর 15 বছর ধরে, এরাই বেকার। এরা সরকারের বেকার ভাতা খাইতেছে। কিছুদিন আগে মানে লিসবনের মেইন শহর রসিউতে, মেইন সেন্টার যেটা বলা হয়, রসিউতে একটা সমাবেশ হয়েছে এই অধিবেশনের বিরুদ্ধে। এখানে অনেক পর্তুগিজ আছে। ওই দিন আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। অনেক মানে পর্তুগিজ আছে, তারা বলতেছে তারা 10 বছর 15 বছর ধরে কাজ পায় না এই অধিবাসনে, মানে এই প্রবাসীর কারণে। ওদের জানমালের নিরাপত্তা নষ্ট হয়ে যেতেছে প্রবাসীদের জন্য। বর্তমান সরকার প্রবাসী বিরোধী, এবং এখানে মানুষও আস্তে আস্তে প্রবাসী বিরোধী হয়ে যাচ্ছে। তো ভাই, যে যাই করেন চিন্তা ভাবনা করে পাওয়া বাড়াবেন। দয়া করে কারো কথাই সিজনাল বিষয়ে পর্তুগালে ঢুকেন না। কার্ড হবে না, কাগজ হবে না। অদূর ভবিষ্যতে কী হয় সেটা যায় না, কিন্তু বর্তমানে রিসেন্টলি মানে 2 তারিখে আমার বন্ধু দুজন গেছিলো ফিঙ্গার দিতে। এই বিষয়টা আপনাদের শেয়ার করতে আজকে 8 তারিখ। কথাটা বুঝেন ভাই, 3 দিন অবস্থা খুবই খারাপ যাচ্ছে। যদি পারেন, সম্ভব হয়, তাহলে D1-এ আসেন। D1-এ আসলে ফিঙ্গার ডেট বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন, এসে ফিঙ্গার দিতে পারবেন, সব কিছু ওকে। আর D1 বা গোল্ডেন ভিসা ছাড়া আইসেন না ভাই। আজকে এই পর্যন্ত ভাই, আমি বারবার আপনাদেরকে এই কথাটাই বলতেছি ভাই, আসে সেরা কান দেন না, দেশে থেকে মন খারাপ করে রাখেন, এটাতে শান্তি। মা বাবার কাছে থাকেন, মা বাবার সাথে বিষয়গুলি শেয়ার করেন। পরিবারের যারা বড় ভাই আছে, বোন আছে, মুরব্বী আছে, তাদের সাথে বিষয়গুলি শেয়ার করে পাওয়া বাড়াবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।